উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে ইউনিক একটি ডিজাইন পিঠা তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে এই ডিজাইন পিঠাগুলো তৈরি করেছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার হয়ে থাকে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এই পিঠাগুলো বানানোর জন্য। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 মগ পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন লবণ দিয়ে দিলাম। আমি যে কাপ দিয়ে পানি দিয়েছি ওই মগ দিয়েই আটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার এই চালের গুঁড়োর আটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিব। খুব ভালো করে মথে নিব। দেখুন বন্ধুরা, আমি মথে নিচ্ছি। এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিব। আমি মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা এখানে রান্নার সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে। সফট একটি ডো হয়ে গিয়েছে। এখন আমি পিঠার শেপগুলো দিয়ে নিব। আমি সামান্য পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এখন এইটি একটু লম্বা করে নিলাম। এখন আমি এই পিঠাটা ডিজাইন দিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পিঠার ডিজাইনটা দিয়ে নিলাম। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবেই এই ডিজাইনগুলো করে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে তখন এই পিঠাগুলো দিয়ে দিব। আমি সবগুলো পিঠাই এক এক করে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠাই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলতে শুরু করেছে।
পিঠাগুলোর যখন একটি কালার চলে আসবে তখন পিঠাগুলো নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। আমার সবগুলো পিঠাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার সব পিঠাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। আমি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড় দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। আমার দুধগুলো জাল করা হয়ে গিয়েছে। এখন আমি যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠাই দিয়ে দিলাম। এই পিঠাগুলো দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি রান্না করে নিচ্ছি। এই পিঠাগুলো গরম গরম খেতে খুবই মজার হয়ে থাকে। কত সুন্দরভাবে আমার পিঠাগুলো হয়ে গেল। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি একটি বাটিতে পিঠা